আচ্ছা, আপনি কি ফ্রিল্যান্সিং শুরু করেছেন বা করতে যাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটা অবশ্যই আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এমন কিছু ভুল আছে যেই ভুলগুলো আমরা ফ্রিল্যান্সিং লাইফে করে থাকি, যেই ভুলগুলো করার কারণে আমরা ফ্রিল্যান্সিংয়ে সফল হতে পারি না। আজকের ভিডিওটা যদি আপনি পুরোটা দেখেন তাহলে এমন কিছু ভুল সম্পর্কে আপনি জানতে পারবেন, যেই ভুলগুলো আপনি আপনার অজান্তেই করে চলেছেন, তার কারণে হয়তোবা আপনি ফ্রিল্যান্সিংয়ে সফল হচ্ছেন না। সো আজকের ভিডিওটা আপনি অবশ্যই পুরোটা দেখবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে ভুলগুলো শেয়ার করব, এই ভুলগুলো আমি নিজেও করেছি। এই ভুলগুলো করার কারণে আমার সময় নষ্ট হয়েছে, আমি ক্লায়েন্ট হারিয়েছি, অনেক ধরনের স্ট্রাগল ফেস করতে হয়েছে আমাকে এই ভুলগুলো করার কারণে। আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে সতর্কতামূলক হিসেবে দিতে চাই, যাতে এই ভিডিওটা আপনি দেখলে বুঝতে পারেন এই ভুলগুলো যেন আপনার ফ্রিল্যান্সিং লাইফে না আসে। অবশ্যই এই ভুলগুলো, যেই ভুলগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, এই ভুলগুলো যেন আপনারা না করেন, এই ভুলগুলো আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সো আর কথা বাড়াবো না, চলেন ভিডিও শুরু করে দিই। 1 নম্বর ভুল, স্কিল না জানা সত্ত্বেও কাজ শুরু করে দেওয়া। আমরা অনেকে স্কিলটা ভালোভাবে ডেভেলপ করি না। স্কিল ভালোভাবে ডেভেলপ না করে আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে বসে থাকি, যেমন ফাইবারে, আপওয়ার্কে, পিপল পার আওয়ারে। অ্যাকাউন্ট খুলে বসে থাকার পরে আমরা কাজ করার বা কাজ খোঁজার জন্য অনেক ট্রাই করি, ফাইবারে অনলাইনে থাকি, আপওয়ার্কে বিড করে যাই। হয়তো বা কোনো একটা ক্লায়েন্ট আমাকে নক করে বা আমাকে মেসেজ দেয়, মেসেজের রিপ্লাই দেয়, তখন আমরা তার সাথে কমিউনিকেশন করি। কমিউনিকেশন করার পরে আমরা যখন কাজটা নেই, ওই কাজটা নেওয়ার পর দেখি আমাদের ওই স্কিলটা নেই। ওই স্কিলটা না থাকার কারণে আমরা কাজটা পুরোপুরি কমপ্লিট করতে পারি না। যখন আমরা এই কাজটা পুরোপুরি কমপ্লিট করতে না পারবো, তখন কিন্তু ক্লায়েন্ট ওই কাজ নিয়ে হ্যাপি হবে না। তো আপনি যদি স্কিল না শিখে কাজ নিয়ে থাকেন, তাহলে আপনি দেখবেন ওই কাজটা আপনি সম্পূর্ণ করতে পারবেন না। বর্তমানে এআইয়ের যুগ আছে, আপনি এআই দিয়ে অনেকটা হেল্প পাবেন বা অনেকটা কাজে এগিয়ে নিয়ে যেতে পারবেন, এআই আপনাকে হেল্প করবে। কিন্তু ক্লায়েন্ট যেই ইনফরমেশনগুলো আপনার সাথে শেয়ার করেছে, এই ইনফরমেশন অনুযায়ী যদি আপনি কাজ ডেলিভারি না করেন, ক্লায়েন্ট আপনাকে হয়তোবা অর্ডার অ্যাকসেপ্ট করতে পারে, কিন্তু রিভিউটা খারাপ দিবে, ব্যাড রিভিউ দিবে। সো ব্যাড রিভিউ দেওয়ার কারণে আপনার প্রোফাইলটা ডাউন হয়ে যাবে, সেটা আপওয়ার্কে হোক, ফাইবারে হোক, পিপল পার আওয়ারে হোক, যেটাখানেই হোক। আপনাকে ব্যাড রিভিউ দেওয়ার কারণে আপনার যে প্রোফাইলটা আছে সেটা কিন্তু ডাউন হয়ে যাবে, বা আপনার যে গিগ আছে সেই গিগটা কিন্তু ডাউন হয়ে যাবে। সো সর্বপ্রথম আমরা যে ভুলটা করি, 1 নম্বর ভুল, সেটা হলো আমরা স্কিল ভালোভাবে না শিখে কাজ শুরু করে দেই। আমরা কখনোই এই ভুলটা করব না। অবশ্যই প্রথমে ভালোভাবে স্কিল শিখে নেব। স্কিল শেখার জন্য আপনারা গুগলে সার্চ করতে পারেন, এআইয়ের হেল্প নিতে পারেন, কোন কোন স্কিলগুলো আপনার সেক্টরে দরকার। আমি তো আর আপনার সেক্টর জানি না, আপনার সেক্টরে কোন কোন স্কিলগুলো আপনার শেখা দরকার বা আপনি এখন শিখেননি, সেটা রিসার্চ করেন, বের করেন, তারপরে ওই স্কিলগুলো শিখেন, তারপরে কাজ করতে যান। অযথা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে কোনো লাভ নেই। আপনি যদি কাজ পানও, আপনি কাজ ভালোভাবে ডেলিভারি করতে পারবেন না, ক্লায়েন্ট আপনাকে ব্যাড রিভিউ দিবে, আপনার প্রোফাইল ডাউন হবে, তখন আপনি বলবেন ফ্রিল্যান্সিংয়ে আমার সাকসেস হলো না বা ফ্রিল্যান্সিংয়ে আমি কিছু করতে পারলাম না, এটা আমার সফলতা না, এটা আমার ব্যর্থতা। ভুল নাম্বার 2, সব কিছু একসাথে শেখার চেষ্টা করা। এই ভুলটা বিগিনাররা অনেকেই করে থাকে। কেমন এই ভুলটা? এই ভুলটা হলো কোনো জায়গা থেকে সে ইন্সপায়ার্ড হয়েছে, সে গ্রাফিক ডিজাইন শিখবে। হ্যাঁ, সে গ্রাফিক ডিজাইন শিখবে, ভালো কথা। সে গ্রাফিক ডিজাইনের অনেক টুল ঘাটলো, ফটোশপ, ইলাস্ট্রেটর, অনেক ধরনের টুল আছে গ্রাফিক ডিজাইনের ভিতরে, এগুলো সে ঘাটলো, এগুলো সে শিখলো, কিছুদিন শিখে এরপরে দেখলো তার কাছে ফটোশপ ভালো লাগে না, অ্যাডোবি ইলাস্ট্রেটর ভালো লাগে না, গ্রাফিক ডিজাইন ভালো লাগে না। তখন সে আরেক জায়গা থেকে মোটিভেশন পেলো যে ওয়েব ডেভেলপমেন্ট শিখবো। সো এভাবে সে আবার ওয়েব ডেভেলপমেন্টের টুল ঘাটাঘাটি করলো, কোড রিসার্চ করলো, 2-3 মাস ওয়েস্ট করলো, এভাবে সে ওয়েব ডেভেলপমেন্ট শিখলো। সো এভাবে সেই স্কিলগুলো সুইচ করতে থাকলো। এভাবে কি হয়, এভাবে যদি আপনি আপনার স্কিল সুইচ করেন বা আপনার সেক্টর সুইচ করেন, তখন আপনার সময় নষ্ট হবে। সাপোজ ধরেন আপনি গ্রাফিক ডিজাইনে 2 মাস দিয়েছেন, 2 মাস পরে আপনি ছেড়ে দিয়েছেন, এটাতে কিন্তু কিচ্ছু হবে না। 2 মাসে আপনি কিছুই করতে পারবেন না। 2 মাস শুধু আপনার বেসিক স্ট্রং হতেই সময় লাগবে, সেটা গ্রাফিক ডিজাইনে হোক, ওয়েব ডেভেলপমেন্টে হোক, ডিজিটাল মার্কেটিং হোক, যে সেক্টরে হোক, আপনাকে 2 মান্থ অনলি দিতে হবে শুধু বেসিক শেখার জন্য। সেখানে আপনি গ্রাফিক ডিজাইন 2 মাস শিখেই বলছেন আমি এটা পারি, বা আমি মার্কেট প্লেসে চলে গেলাম, বা আমি সুইচ করে ফেলি। আপনাদের অনেকের মাইন্ডসেট থাকে আমরা সুইচ করে ফেলি, আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখি, এটা আমার জন্য সহজ হবে, ওটা আমার জন্য কঠিন, ওটা আমি পারবো না, ওটা আমার ব্রেনে ঢুকছে না। আসলে কোনো কাজই কিন্তু সহজ না। যে কোনো একটা স্কিল আপনাকে শিখতে সময় দিতে হবে, ওই স্কিলটার উপরে লেগে থাকতে হবে। যখন আপনি লেগে থাকবেন, সময় দিবেন, তখন আপনি ওটা ভালোভাবে শিখতে পারবেন, ওই স্কিলটা ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। সো আমার রিকমেন্ডেশন হলো আপনারা যে স্কিল আছে এটা সুইচ করেন না, বা আপনার যে সেক্টর আছে এটা সুইচ করেন না। সুইচ না করে আপনারা ওটার ভিতরে সময় দেন, ওটা ভালোভাবে শেখার চেষ্টা করেন, ওটা ডিপ ডাইভ করার চেষ্টা করেন। সো ভুল নাম্বার 2, আমরা কখনোই স্কিল সুইচ করব না। ভুল নাম্বার 3, কম দামে কাজ করা। আমরা হয়তোবা অনেকে আসি এরকম মাইন্ডসেট যে কম দামে কাজ করলে আমি কাজ বেশি পাবো। হ্যাঁ, এরকম একটা সময় ছিল যখন আমরা $5 একটা ল্যান্ডিং পেজ বানিয়ে দিতাম, কিন্তু এখন এই সময়টা নাই। এখন আপনাকে ভ্যালু প্রোভাইড করতে হবে। আপনার ওই $5 যে ওয়েব ল্যান্ডিং পেজটা, এটা কিন্তু এআই বানিয়ে দিবে, আপনাকে দরকার হবে না। সে $5 দিয়ে আপনাকে কাজ করাবে না, বা ওই কাজগুলো এখন আর মার্কেট প্লেসে নেই।
এখন মিড লেভেলে বা অ্যাডভান্স লেভেলে এক্সপার্ট লেভেলে যারা কাজ করে তাদের জন্য কাজ আছে। আপনাকে স্কিল আয়ত্ত করতে হবে, স্কিল শিখতে হবে। আপনার স্কিলটা যদি স্ট্রং না হয় তাহলে আপনি মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন না। আপনি যদি মার্কেট প্লেসে এই চিন্তা ভাবনা নিয়ে আসেন যে আমি কম দামে কাজ করে বেশি কাজ করব, তাহলে এটা আপনার ভুল ধারণা। আপনাকে মাইন্ডসেট রাখতে হবে আমি স্কিল ডেভেলপ করব, স্কিলের উপরে সময় দিব। সো যখন আমার স্কিল আয়ত্ত হয়ে যাবে তখন আমি একটা ভালো প্রাইস দিয়ে আমি ওই কাজটা নেওয়ার চেষ্টা করব। এটা আপনাদের মাথায় রাখতে হবে। যদি আপনি এরকম মাইন্ডসেট নিয়ে আসেন আমি কম দামে অনেক কাজ করব, এটা কিন্তু ভুল। এটা এখনকার এই 2024 সালে এটা কাজ করে না। আপনাকে অবশ্যই স্কিল ডেভেলপ করতে হবে। আপনি যদি কম দামে বেশি কাজ করবে এই মাইন্ডসেট নিয়ে আসেন, এটা কিন্তু হবে না। আপনাকে স্কিল ডেভেলপ করে ভালো ভ্যালু দিতে হবে এবং ভালো প্রাইসের ভিতরে। ভুল নাম্বার 4, কমিউনিকেশন গ্যাপ অথবা কমিউনিকেশনে জোর না দেওয়া। আমাদের কমিউনিকেশন অত স্ট্রং না। আমাদের কমিউনিকেশনের কারণে আমরা অনেক সময় ক্লায়েন্ট হারাই। ক্লায়েন্ট কিন্তু আপনার ছোট ছোট ওয়ার্ডগুলো খেয়াল করে। আপনি যেই ওয়ার্ডগুলো লিখবেন ওই ওয়ার্ডগুলো ক্লায়েন্ট খেয়াল করে। যদি আপনি কোনো ক্লায়েন্টের সাথে লাইভ মিটিং না করে থাকেন, আপনি যদি জাস্ট টেক্সটের মাধ্যমে ক্লায়েন্টের সাথে মেসেজ করে থাকেন, ক্লায়েন্ট কিন্তু আপনার প্রত্যেকটা টেক্সট দেখবে। ওই টেক্সট অনুযায়ী বিচার বিশ্লেষণ করবে আপনি কি এক্সপার্ট বা আপনার কাজের প্রতি কতটুকু দক্ষতা আছে সে এটা যাচাই করবে। আপনি যদি প্রথমে দেখিয়ে দেন যে হ্যাঁ আমি কাজ পারি, আমি 10 বছরের এক্সপিরিয়েন্স আছে, তুমি আমার কাজটা দাও, আমি 100% করে দিব, বা আপনি যদি এমন কোনো কমিউনিকেশন করেন, ক্লায়েন্ট কিন্তু আপনাকে কাজ দিবে না। ক্লায়েন্ট ভ্যালু চায় আপনার কাছ থেকে, ক্লায়েন্ট তার প্রবলেমের সলিউশন চায়। আচ্ছা, আরেকটা কথা যেটা হলো, আপনি যদি সলিউশন দিয়ে দেন ক্লায়েন্ট কি আপনাকে কাজ দিবে না? ক্লায়েন্ট অবশ্যই আপনাকে কাজ দেবে। ক্লায়েন্ট আপনাকে যাচাই করছে আপনি কি এটার জন্য মানে অর্থিত কিনা, আপনি এই কাজটা করতে পারবেন কিনা, বা এই কাজটার উপরে আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা। সো আপনাকে কমিউনিকেশন স্ট্রং করতে হবে। কমিউনিকেশন স্ট্রং করার জন্য আপনি ক্লায়েন্টের সাথে ভালোভাবে চ্যাট করার চেষ্টা করেন, এআইয়ের কাছ থেকে সাজেশন নেন, গুগলে একটু রিসার্চ করেন। ভাই রিসার্চের উপরে কোনো কিছু নাই, আপনার যেটাই শিখতে হবে সেটাই রিসার্চ করে শিখতে হবে, এছাড়া কিন্তু হবে না। এই ফ্রিল্যান্সিংয়ের জগতে এসে আপনি যদি করেন আমি রিসার্চ করতে পারবো না, আমার এটাতে বিরক্ত লাগে, আপনাকে অবশ্যই রিসার্চ করে বের করতে হবে কোন জিনিসটা আপনার জন্য ভালো হবে, কোনভাবে গেলে আপনি ওটাতে সফলতা পাবেন। সো রিসার্চ করে বের করেন আপনার কমিউনিকেশনটা আপনি কীভাবে আরও বাড়াতে পারবেন। যদি আপনারা এটার উপরে ভিডিও চান কমিউনিকেশন কীভাবে বাড়াবেন সেটার উপরে আমি আলাদাভাবে একটা ভিডিও বানিয়ে দিব। আপনারা যদি এই ভিডিওটা চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি নেক্সটে এই ভিডিওটা বানানোর চেষ্টা করব। সো আমাদের অবশ্যই কমিউনিকেশন ইমপ্রুভ করার দিকে মনোযোগ দিতে হবে। কমিউনিকেশন যদি আমাদের ইমপ্রুভ না হয় আমাদের কাছ থেকে ক্লায়েন্ট ছুটে যাবে বা ক্লায়েন্ট আমাকে কাজ দিবে না। সো অবশ্যই আপনাকে আপনার কমিউনিকেশন ইমপ্রুভের উপরে সময় দিতে হবে। ভুল নাম্বার 5, পোর্টফোলিও ডেভেলপ না করা বা পোর্টফোলিও না বানানো। এই ভুলটা কিন্তু বিগিনাররা প্রায় সবাই করে, কারণ তারা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে, স্কিল শেখা শেষ, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা শেষ, এখন কাজের আশায় বসে থাকে। সাপোজ ধরেন আপনি কাজের আশায় বসে রইলেন, ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিল, মেসেজ দেওয়ার পর বলল তুমি যে কাজটা করেছো এটার কোনো প্রমাণ আছে, তোমার কি কোনো পোর্টফোলিও আছে? তখন আপনি বললেন না আমার তো কোনো পোর্টফোলিও নেই। ক্লায়েন্ট কিন্তু ওই পোর্টফোলিও না দেখলে আপনাকে কাজ দিবে না। ক্লায়েন্ট কিন্তু অবশ্যই যাচাই করবে আপনি কাজটা পারবেন কিনা। আপনি যদি এই কাজটা পারেন তাহলে অবশ্যই আপনাকে ওই কাজটা পোর্টফোলিওর ভিতরে রাখতে হবে, আপনার পোর্টফোলিও বিল্ড করতে হবে। আপনাকে অবশ্যই আপনার পোর্টফোলিও বিল্ড করার দিকে সময় দিতে হবে। আপনি যদি পোর্টফোলিও বিল্ড না করেন তাহলে কিন্তু ক্লায়েন্ট কোনো সময় আপনাকে কাজ দিবে না। ক্লায়েন্ট অবশ্যই রেফারেন্স চাইবে, ক্লায়েন্ট আপনার কাছ থেকে রেফারেন্স চাইবে। রেফারেন্স অনুযায়ী আপনাকে অবশ্যই পোর্টফোলিও দিতে হবে। এই পোর্টফোলিও আপনি ওয়েবসাইট বানাতে পারেন, আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার পোর্টফোলিও সাজাতে পারেন, পিন্টারেস্ট আছে, এরকম অনেক মিডিয়া সোশ্যাল মিডিয়া আছে বা অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলোর ভিতরে আপনি আপনার পোর্টফোলিও বানাতে পারেন। আপনি আপনার সেক্টরের ভেতরে কোন জায়গায় পোর্টফোলিও বানালে বেটার হবে সেটা আপনি রিসার্চ করে বের করবেন। আপনাকে পোর্টফোলিও বানানোর দিকে সময় দিতে হবে। আপনার পোর্টফোলিও যদি থাকে, আপনি যদি রেফারেন্স ক্লায়েন্টকে দিতে পারেন তাহলে ক্লায়েন্ট বিশ্বাস করবে এই কাজটা আপনি পারবেন, তখন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে এবং আপনি রিপিটেড কাজ পাবেন। কারণ ক্লায়েন্টের উপর তখন ভরসা হয়ে যাবে যে না আপনি এই কাজটা অলরেডি করেছেন, এই কাজটার উপর আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি এই কাজটা ভালোভাবে করতে পারবেন। সো অবশ্যই আপনাকে পোর্টফোলিও বিল্ড আপের উপর সময় দিতে হবে। ভুল নাম্বার 6, এবং এটা হলো একদম কমন, সেটা হলো আমাদের ধৈর্য নাই, মানে ধৈর্যের অভাব। আমরা যদি ফ্রিল্যান্সিংয়ে এসে ধৈর্য ধরতে না পারি তাহলে আমি কিন্তু কোনোদিনও ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হতে পারবো না। আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি এর আগের অনেকগুলো ভিডিওতে যে ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়ার মূল মন্ত্র হলো ধৈর্য। আপনি স্কিল শিখেছেন, আপনি স্কিল শিখে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলেছেন, আপনি আপনার প্রোফাইল ভালোভাবে বিল্ড আপ করেছেন, আপনি অনলাইনে থাকছেন, বিট করছেন, কিন্তু আপনি কাজ পাচ্ছেন না। সেক্ষেত্রে হতাশ হলে কিন্তু চলবে না, আপনাকে চালিয়ে যেতে হবে। মাসের পর মাস, 1 মাস 2 মাস 3 মাস আপনাকে চালিয়ে যেতে হবে। এক সময় না এক সময় আপনি কাজ পাবেন, আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি যদি ধৈর্য না ধরেন এই সেক্টরে এসে আপনার জন্য কোনো লাভ হবে না। আপনি ধৈর্য না ধরতে পারলে এই সেক্টর কেন অন্য কোনো সেক্টরে, বিজনেসের সেক্টরে আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, কনসিস্টেন্সি রাখতে হবে, আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, করে যেতে হবে, তখন আপনি সফলতার মুখ দেখতে পারবেন। এই বিষয়টা বা এই যে সিচুয়েশনটা, কাজ না পাওয়ার যে সিচুয়েশনটা, এটা কিন্তু আমরা সবাই ফেস করি, কম বেশি সবাই ফেস করে। সো আপনাকে ধৈর্য ধরতে হবে।
ধৈর্য ধরে কাজ পাওয়ার জন্য ওয়েট করতে হবে এবং ভালো ভালো কাজ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং মোটিভেটেড হতে হবে। সেজন্য আপনি ওই টাইমটাতে আপনি আপনার স্কিল ডেভেলপ করতে পারেন, আপনি মোটিভেশনাল ভিডিও দেখতে পারেন। সো এটা জাস্ট আমি টিপস দিচ্ছি আপনাদেরকে, আপনারা ধৈর্য ধরে লেগে থাকেন, সফলতা অবশ্যই আপনাদের দরজায় একদিন আসবে। সো আজকে আমি আপনাদের সাথে যে ভুলগুলো শেয়ার করলাম, এই ভুলগুলো আপনারা না করার চেষ্টা করেন। এই ভুলগুলো যদি করে থাকেন তাহলে এই ভুলগুলো থেকে বিরত থাকেন, ভুলগুলো করা থেকে বিরত থাকেন। আশা করছি আপনারা আপনার ফ্রিল্যান্সিং লাইফে সফলতা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট কোন টপিকের উপর আপনারা ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।